আমাদের নোয়াখালীর জন্য সুসংবাদ আসছে যে নোয়াখালী এক্সপ্রেস যে ষষ্ঠতম দল পাইছে বিপিএলে, যে জায়গা খুবই সুসংবাদ। কিন্তু বড় কথা যে দুঃসংবাদ হয়েছে যে আমাদের হেড কোচ নাকি গদা সুজন, যে কিনা গত বিপিএলে 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে হাতে হেরে গেছে, তাও ঢাকা ক্যাপিটালস। কিন্তু এখনবার যদি আমাদের নোয়াখালী এক্সপ্রেস ওয়েতে টাকা খরচ করে গদা সুজনের মতন কোচ আনা হয়, তাহলে ভাই আমরা একটা ম্যাচও দিতে পারবো না। মানে নোয়াখালী এক্সপ্রেস আমাদের নতুন টিম, নতুন দল আসছে বিপিএল, তার মান সম্মান ইজ্জত সব তো যাবে। মানে নোয়াখালী এক্সপ্রেসকে মানুষ ভুলিয়ে যাবে। মানুষ কি টাকা খরচ করে এদের যা 1 কোটি টাকা বা 2 কোটি টাকা বা 50 লাখ টাকা খরচ করে কোচ কিনছে, তো বা হেড কোচ রয়েছে, এই হেড কোচ বা আর কিছু টাকা বাড়াই দিয়েছে, যদি ভালো একটা কোচ নিত, মানে আর কি কোনো কোচ পায়নি, মানে কি আর কোনো কোচ পায়নি? এই যে গদা সুজনের নিতে হইবে এ দলে, মানে এই টাকা খরচ করে তো আমাদের লাভ হয়েছে কি? মানে গত ঢাকা ক্যাপিটালসের যে 8টা ম্যাচের মধ্যে হারা দিছে এই গদা সুজনের, আমরা নোয়াখালী সেই জায়গাতে আমরা নতুন টিম, নতুন দল, ষষ্ঠতম দল, যে জায়গাতে আমাদের 5 দল সমাপ্তি করে শেষ পর্যন্ত আসে আমাদের আবার নতুন দল দিছে নোয়াখালী, সেই জায়গা এখন আবার আমাদের গদা সুজন লয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা কি দেখি এই গদা সুজনের কোচ লইছেন, হেড কোচ, যে কিনা দলটারে পুরো ধ্বংস করে দিবে, যে কিনা হাতুরে সিং একটা বাংলাদেশ ক্রিকেট টিমেরও ধ্বংস করে দিছে। এখন দিও নোয়াখালী এক্সপ্রেসকে যে গদা সুজন ধ্বংস করে দিবে। এই যে কোচ যদি থাকে, এত হেড কোচ, একটা ম্যাচও ভাই, যদি 10টা ম্যাচ বলেন 8টা ম্যাচ আমরা হেরে দেবো, মাত্র 2টা ম্যাচ তারপরও কোনো রকম ভাগ্য জোরে জিততে পারি, না হলে একটা ম্যাচও জিত। এটা আমাদের হেড কোচ চলবে না। যে নতুন মানের সম্মান নিয়ে আমরা আসছি, তার মান সম্মান আমাদের ডুবে ফেলবে। কথা গোদা কাকা, তাড়াতাড়ি আপনি অন্য দলের কোচ হন ভাই, তারপরে আমাদের কোচ হবেন না ভাই, মান সম্মান আমাদের ডুবে না। আমার নোয়াখালী বিভাগের পরিকল্পনা চলতেছে, তো দ্বিতীয়তে আমাদের বিপিএল দল পাইতে চাইতেছে, তৃতীয়তে আপনি হেড কোচ হইতে চাইতেছেন, মানে ধ্বংস করার জন্য।